মামলা জট কমাতে এবং ভিসা প্রার্থীদের ভোগান্তি লাঘবে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু করেছে সরকার, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয়ে 10 জেলায় মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন শেষে এই কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে প্রভাবশালী হলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত প্রত্যাহার হবে না। 2025-এর ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মামলা দায়ের ছিল 24টি, এখন এসে হয়েছে 18টি একই সময়ে। সিভিল জজ আদালতের এখতিয়ারভুক্ত বন্টন সংক্রান্ত মামলা, সেখানে দেখা যাচ্ছে 2001টা ছিল 2025 সালে, ওই 3 মাস সময়ে, ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত। দেশের সড়কে হতাহতের হার 2030 সালের মধ্যে অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ক উচ্চ পর্যায়ে বৈঠকে তিনি এই অঙ্গীকার করেন। Bangladesh has taken significant steps to strengthen its road safety frameworks. We have enacted the Road Transport Act 2018, the Rules 2022, Bangladesh Helmet Standard 2022, and the Speed Management Guidelines 2024. আগামী বছরে পবিত্র হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তা ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদ। সরকারি ব্যবস্থাপনায় আগামী বছর পবিত্র হজ পালনের খরচ হবে ন্যূনতম 5,05,648 টাকা, আর বেসরকারিভাবে পালনে খরচ হবে 5,13,648 টাকা। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে 24,830 টাকা কমানো হয়েছে, মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে 1,30,000 টাকা। এই বছর সরকারি মাধ্যমে আমরা 2টি হজ প্যাকেজ নির্ধারণ করেছি, যথা হজ প্যাকেজ 1 ও হজ প্যাকেজ 2 সাশ্রয়ী। 2027 সালের হজের নিবন্ধন 24 সেপ্টেম্বর 2026 তারিখে শেষ হবে। এই হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে 3.5 লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন ও প্যাকেজের সমুদয় টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ট্রেনের টিটি মারধর করেছেন এমন অভিযোগে বিশ্ববিদ্যালয়ে চালু করা গেট এলাকায় রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকাল 6:30 থেকে রেললাইন অবরোধ করেন তারা। এর ফলে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভারতের রাজধানী দিল্লিতে আবারও ময়দানে নেমেছেন বিক্ষোভকারীরা। সোমবার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের পর সকালে আবারও বিক্ষোভ স্থলে জড়ো হন তারা। এদিকে আন্দোলনকারীদের দাবি দেওয়া নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেও সেখানে কোনো প্রতিশ্রুতি মেলেনি বলে জানিয়েছেন ককরোচ জনতা পার্টি।